হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ ভাই। আর আজকে আমরা শিখবো ক্লাউড নিয়ে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। প্রথমে আমরা ভোকাবুলারিগুলো শিখে নেব, তারপর আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড কীভাবে বাক্য সাজাতে হয় এবং সেগুলো কীভাবে আমরা মুখে মুখে ইংরেজিতে বলতে পারি এবং স্পোকেনে সেগুলো ইউজ করতে পারবো, লেখাতেও ইউজ করতে পারবো। চলো তাহলে শিখে ফেলি। আর ভোকাবুলারি প্রথমেই থাকছে ফ্লুপি। ফ্লুপি ফ্লুপি মানে হচ্ছে তুলতুলে বা তুলার মতো নরম ফোলা। এরপর আছে উইসপি। উইসপি মানে হচ্ছে পাতলা বা ছড়ানো। এরপর আছে থিক। থিক মানে হচ্ছে ঘন বা পুরু। এরপর হচ্ছে ডার্ক। ডার্ক ডার্ক মানে হচ্ছে কালো বা অন্ধকারাচ্ছন্ন। এরপর হচ্ছে ড্রিফট। ড্রিফট বাতাসে ধীরে ধীরে ভেসে যাওয়া। এরপর হচ্ছে গেদার। গেদার জমা হওয়া বা জড়ো হওয়া। ক্লিয়ার আপ। ক্লিয়ার আপ মানে হচ্ছে মেঘ কেটে যাওয়া বা আকাশ পরিষ্কার হয়ে যাওয়া। তারপর হচ্ছে ব্লক আড়াল করে বা বাধা দেওয়া, যেটা কি বাধা দেয় আর কি, ব্লক। আর পার্শিয়াল ক্লাউডি, পার্টলি ক্লাউডি। পার্টলি ক্লাউডি মানে হচ্ছে আংশিক মেঘ, মানে আকাশে আংশিক মেঘ থাকে, তখন আমরা এটা ইউজ করবো পার্টলি ক্লাউডি। এরপর ওভারকাস্ট মানে হচ্ছে আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে থাকা। এরপর আছে ক্লাউডলেস। ক্লাউডলেস মানে একদম আকাশ পরিষ্কার, কোনো মেঘ নাই, মেঘহীন। এরপর হচ্ছে গ্লুমি। গ্লুমি মানে আকাশে মেঘের কারণে আকাশ যেমন বিষণ্ণ হওয়া, আবহাওয়া যেমন বিষণ্ণ দেখায়, এগুলোকে আমরা বলি গ্লুমি। ওকে, চলো আমরা এখন ওয়ার্ড বাই সেন্টেন্স বাই সেন্টেন্সগুলো শিখি। ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং হচ্ছে সকালবেলায়। সকালবেলায় দ্য স্কাই ওয়াজ বিউটিফুল। স্কাই মানে আকাশটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড ক্লাউডলেস একদম পরিষ্কার ছিল। সো ক্লাউডলেস আমরা পড়ছি যে পরিষ্কার, একদম মেঘহীন। সো সকালবেলায় আকাশটা একদম খুবই সুন্দর এবং পরিষ্কার ছিল। লেটার। লেটার মানে হচ্ছে পরে। পরে এ ফিউ থিন অ্যান্ড উইসপি ক্লাউডস। সো আমরা এর আগে পড়ছি থিন মানে হচ্ছে পুরু বা পাতলা, উইসপি মানে হচ্ছে ছড়ানো। ঠিক আছে, তাহলে কিছু, এ ফিউ মানে হচ্ছে কিছু, পাতলা এবং উইসপি ছড়ানো ক্লাউডস মেঘ, কিছু পাতলা এবং ছড়ানো মেঘ বিগেন টু ড্রিফট বাতাসে ভেসে বেড়াতে শুরু করলো। বিগেন মানে আমরা জানি যে শুরু করা। সো বিগেন টু ড্রিফট। আর ড্রিফট মানে হচ্ছে আমরা একটু আগে পড়েছি বাতাসে ভেসে যাওয়া। তাহলে ভেসে বেড়াতে শুরু করলো স্লোলি, আস্তে আস্তে, অ্যাক্রস দ্য ব্লু স্কাই। আমাদের ব্লু স্কাই মানে আছে আমরা জানি যে নীল আকাশ। সো নীল আকাশের বুকে। অলরাইট, সো নীল আকাশের বুকে এই যে কিছু পাতলা এবং ছড়ানো মেঘ উড়ে বেড়াতে শুরু করলো বা ভেসে বেড়াতে শুরু করলো আস্তে আস্তে। আচ্ছা, এরপর আছে বাই আফটারনুন। বিকালের মধ্যে বা দুপুরের মধ্যে, দুপুরের নাগাদ বা দুপুরের মধ্যে আমরা বলতে পারি দ্য ওয়েদার বিকেম পার্টলি ক্লাউডি। আবহাওয়াটা কি হইলো, পার্টলি মানে হচ্ছে কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। বাট সুন কিন্তু খুব তাড়াতাড়ি থিক অ্যান্ড ডার্ক স্টর্ম। পুরু, এই যে থিক মানে আমরা পড়ছিলাম যে থিক মানে হচ্ছে একটু ঘন ঘন, তাহলে খুব তাড়াতাড়ি ঘন এবং অন্ধকার, ঘন এবং অন্ধকার স্টর্ম ক্লাউডস ঝড়ো যে মেঘগুলো আছে, সেই ঝড়ো মেঘ স্টার্টেড টু গ্যাদার জড়ো হতে শুরু করলো। ওকে, তারপরে কি হলো, দে কমপ্লিটলি ব্লকড দ্য সানলাইট। তারা সম্পূর্ণ রূপে মেঘ, এই যে যে সূর্যটা, সেই সূর্যের আলো একদম ঢেকে ফেললো বা আড়াল করে নিল। সো ব্লক আমরা পড়েছি হচ্ছে ঢেকে ফেলা বা আড়াল করে নেওয়া। সো এই মেঘগুলো কি করলো, যে কমপ্লিটলি ব্লক করে দিল দ্য সানলাইট, সূর্যের আলো। তারপর কি হয়েছে, মেকিং দ্য ডে লুক গ্রে অ্যান্ড গ্লুমি। তিনটিকে একদম কি করে ফেললো, ধূসর, একদম গ্রে আমরা জানি যে ধূসর, আর গ্লুমি মানে হচ্ছে বিষণ্ণ অন্ধকারময়। সো বিষণ্ণ অন্ধকারময় করে তুলল। এরপর আছে উইথিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। উইথিন আমরা ইউজ করি যখন কোনো কিছুর মধ্যে ব্যবহার করা হয়। সো উইথিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে, দ্য স্কাই ওয়াজ টোটালি ওভারকাস্ট। আকাশটা একদম পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে গেল বা মেঘে ঢেকে গেল। সো এই টোটালি মানে হচ্ছে একদম সম্পূর্ণ রকম, ওভারকাস্ট আমরা পড়েছি ওয়ার্ড যে মেঘাচ্ছন্ন। সো সম্পূর্ণ রকমের মেঘাচ্ছন্ন হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ টোটালি overcast and looked like the fluffy
হোয়াইট ক্লাউডস। এই দেখো, এরপর আছে ইট লুক লাইক, মানে মনে হচ্ছিল যে ফ্লুপি, এই যে আমরা একটু আগে পড়ছি ফ্লুপি মানে হচ্ছে তুল তুলে যে সাদা মেঘ। সো এখানে বলতেছে ফ্লুপি হোয়াইট ক্লাউডস, তুল তুলে সাদা মেঘ হ্যাড টার্নড ইনটু হ্যাভি রেইন ক্লাউডস। এটা কিসে রূপান্তরিত হলো? হ্যাড টার্ন মানে হচ্ছে রূপান্তরিত হওয়া। এই ফ্লুপি হোয়াইট ক্লাউডসগুলো রূপান্তরিত হলো ইনটু হ্যাপি রেইন ক্লাউডস, খুব ভারী বর্ষণে, ভারী মেঘ বর্ষণে রূপান্তরিত হলো। ফর্চুনেটলি, ভাগ্যক্রমে, আফটার এ বিগ শাওয়ার, অনেকক্ষণ বৃষ্টি নামার পর, মানে বড় একটা বৃষ্টি নামার পর, এই শাওয়ারের আরেকটা অর্থ হচ্ছে, এই রেনের আরেকটা অর্থ হচ্ছে শাওয়ার। এই আফটার এ বিগ শাওয়ার, খুব বড় বৃষ্টি হওয়ার পর, দ্য স্কাই বিগেন টু ক্লিয়ার আপ, আকাশটা পুনরায় আবার, এই যেখানে অ্যাগেইন আছে, দ্য স্কাই বিগেন টু ক্লিয়ার আপ এগেইন, আকাশটা আবার পরিষ্কার হতে শুরু করলো।